এরপরে জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি দিনের কোন বিধান পালনের ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্য না করে কোন কাজ তোমরা করো, কোন আমল তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ওই আমলগুলোকে তোমাদের বরবাদ করে দেওয়া হবে, ওই আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। সুতরাং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা গয়রে ইসলামকে মানে, ইসলামকে মানে না, ইসলামকে মানা মানে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে মানা। ইসলাম মানা মানে আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। আর আল্লাহ ও রাসূলের আনুগত্যের বাইরে কোন আমল, কোন কাজ করা, এটা গয়রে ইসলাম। এটা কি? গয়রে ইসলাম। আর এই গয়রে ইসলাম যারা মানবে, গয়রে ইসলামের আমল যারা করবে, আল্লাহ বলছেন তাদের আমল কবুল করা হবে না। লা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং পরকালে আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হবে মানে কি? তারা জাহান্নামে যাবে, তাদের আমল নষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবান তাসলা নারান হামিয়া। তারা এমন আমল করে, আমল করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়রান হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আমল করতে করতে, জিকির করতে করতে মুখে ফেনা উঠে যায়। আবার কিছু লোক জিকির করতে করতে শরীর দিয়ে ঘাম বাইর হয়ে যায়, খুব পরিশ্রম করে, দেখেন না? জিকির করতে করতে খাড়ায়া যায়, জিকির করতে করতে বাসে উঠে যায়, লাফ দিয়া বাসে উঠে যায়। আবার জিকির করতে করতে বসা থেকে দাঁড়ায়া যায়, জামা কাপড় খুলে ফেলে জিকির করতে করতে। কেউ দৌড় দেয়, এমন জিকির দেখছেন কোনোদিন? আবার কেউ সারি বাইন্দা জিকির করে, কেউ সমস্বরে একত্রে জিকির করে, উচ্চ আওয়াজে, মনে হয় যেন মসজিদে ছাদ উড়ে যাবে, এরকম জিকির করে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এরা জিকির করতে করতে ক্লান্ত শ্রান্ত আমল করতে করতে তাসলা নারান হামিয়া, এরপরে ওরা জাহান্নামে যাবে। কারণ এরা জাহান্নামে যাবে, এজন্য এরা গয়রে ইসলামের অনুসরণ করেছে, রাসূলের সুন্নাহর অনুসরণ করেনি। আল্লাহ বলছেন তুমি জিকির করবা ধীরে সুস্থে, আস্তে আস্তে। আল্লাহ বলছেন সূরা আরাফ, আল্লাহ বলছেন তুমি জিকির করবা আস্তে আস্তে, এমন ভাবে জিকির করবা না যে উচ্চ আওয়াজ হয়, মনে মনে। আর জিকির করবা বিনয়ের সাথে, ভয় নিয়া বিনয়ের সাথে আস্তে আস্তে জিকির করবা। এটা আল্লাহর নির্দেশ। আর আপনি সেই নির্দেশ বাদ দিয়ে আপনার মন মতন করছেন। আল্লাহর নবী তার জীবনে কোনোদিন সাহাবীদেরকে নিয়ে দল বাইন্দা জিকির করছেন? এই পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে যত হাদিস গ্রন্থ আছে, কোন গ্রন্থ থেকে যদি দেখাতে পারেন আমি মেনে নেব। আপনাদেরকে নিয়ে এই দাঁড়ায় দাঁড়ায় করুন, সমস্যা নেই। যে আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে গোল হইয়া বৈশা এরপরে জোরে জোরে জিকির করছে, বলছেননি কথা আমার? তো এই যে গয়রে ইসলাম যারা মানবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা জাহান্নামে। গয়রে ইসলাম যারা মানে, তারা তো নেকামলি করে, সওয়াবের নিয়তি আমল করে, কিন্তু এই আমলটা হয় বেদাতি আমল, যে আমলটা রাসূলের আনুগত্যের ভিত্তিতে হয় না, রাসূলের অনুসরণে হয় না। মন গড়া আমল করে,
এই আমলগুলো করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠ থেকে আমার সম্মুখ থেকে হাউজের সামনে থেকে তাদেরকে ছো মেরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ এরা আমার উম্মত ছিল, আমি তাদেরকে চিনি। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না তুমি চলে আসার পরে তোমার দিনের ভিতরে এরা কত নতুন জিনিস সৃষ্টি করেছে, তুমি এটা জানো না। এটা তোমার উম্মত বটে, কিন্তু তোমার দিনকে বিকৃত করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, দিনের স্ট্রাকচারকে নষ্ট করেছে, গঠনকে আকৃতিকে পরিবর্তন করে দিয়েছে। মানুষ আসল ইসলামকে চিনতে পারেনি এদের কারণে। এরা মানুষদের চোখে ধান্দা লাগাই দিছে, এরা মানুষের চোখে ধান্দা লাগাই দিছে এটা নকল ইসলাম দিয়া। আসল ইসলাম মানুষ খুঁজে পায় নাই। এরা আজকে তোমার হাতে পানিও পান করতে পারবে না, এরা জাহান্নামে যাবে।